আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এক করে আমরা এখানে বিশেষ করে সৌদি আরবে যারা 5 নম্বর সিয়াম কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করতে যাচ্ছি। মহান রব্বুল আলামিনের বারগাহে তার আসমা ও হুসনার ওসিলায় দোয়া করছি যে আল্লাহ পাক আমাদের সিয়াম, কিয়াম এবং তিলাওয়াত কোরআন সহ আরও যত নেক আমল আছে এগুলো তার নিজ গুণে কবুল এবং মঞ্জুর করে নেয়। তারপরে আমরা যে কথা বলতে চাচ্ছি সেটা হলো বর্তমান বিশ্বে, বিশেষ করে আমাদের দেশে, আমাদের সমাজে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ নানাবিধ বস্তু নিয়ে ব্যস্ত, যেগুলো আসলে ওই বস্তুবাদীদের কাজ, যেগুলো হলো দুনিয়াদারদের কাজ। যারা পরকালের কথা ভুলে থাকে, যারা এই সব জিনিসগুলোকে তারা বিস্মৃত হয়ে থাকে, হিসাব নিকাশের কথা মনে রাখে না, আল্লাহর অধিকারের কথা যাদের মনে নাই, কেন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এই দায়িত্ব অনুভূতি যাদের নাই, তারাই কিন্তু বেশিরভাগ এগুলো নিয়ে আজকে ব্যস্ত আছে। কিছু ফতোয়াও হচ্ছে আমাদের সমাজে যে ফুল দেওয়া নেওয়া, তারপরে আরও কিছু আছে, তারাবি নিয়ে খুব কথা চলতেছে। আপনারা ভালো করে খেয়াল রাখবেন যে এখানে কিছু অতিরঞ্জন আছে, সবটাতেই কিছু অতিরঞ্জন আছে। এটাতে আমাদের সামান্যতম ব্যস্ততার কোনো কারণ নাই, বরং আপনি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, সোজা যেটা আছে ইসলামে ওটার উপরে থাকবেন, উপস্থাপন সহ ওইভাবে রাখবেন। কবুলের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, জান্নাতে আল্লাহ কাকে দিবেন, কাকে জাহান্নাম আল্লাহ দিবেন, ওটা কিন্তু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যেই কথাগুলো আল্লাহ লিখে রেখেছেন মাকাদিরের মধ্যে, ভাগ্যলিপির মধ্যে, সেই জায়গায় ওটা ফিক্সড হয়েই আছে। কিছু কিছু আছে ব্যতিক্রম, সেটাও কিন্তু হবে শুধুমাত্র আমল দিয়ে, কথা দিয়ে নয়, কাজ দিয়ে, যে কোনো ধরনের মন্তব্য দিয়ে নয়। বাস্তবিক ক্ষেত্রে আপনার যেই প্রস্তুতি, আপনি যে কতটুকু ঐকান্তিক, আপনার যে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্যে সাধনা, এটার উপর হয়ে গেছে সব কিছুর আপনার সেই সম্ভাবনা নয়, বরং আশা ভরসা। আজকে আমরা এই জিনিসগুলো বাদ দিয়ে নানাবিধ ছড়াছড়ির মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। ফুল দেওয়া সহ নীরবতা পালন করা, এগুলো হলো প্রাথমিক পর্যায়ে যেটা, এটা হলো কুসংস্কার এবং বেদাত। কুসংস্কার এবং বেদাত এই দুই শব্দের ভিতরে সেটা আসে। শিরিক হয় কখন? যখন সেখান থেকে কেউ কোনো কিছু আশা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া, অন্যকে ওই পরিমাণ ভয় করা, অন্যকে ওই পরিমাণ ভালোবাসা যেটা আল্লাহর সমপরিমাণ পর্যায়ে পৌঁছিয়ে যায়। এই একটা অবস্থা সেখানে শিরিক পর্যন্ত গড়াতে পারে। তাইলে ফতোয়া কিন্তু এটার উপরে আসে না, যেটা ব্যাখ্যা সাপেক্ষে। ফতোয়া আসে একটা বেসিক পরিস্থিতির উপরে, কথার উপরে। হ্যাঁ, একটা পরিস্থিতিতে দাঁড়াবে, সেখানে গেলে আপনি ওই হিসাবে বলবেন তাবিজ এটা ছোট শিরিক না বড় শিরিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন শিরিক, এই জন্য আমরা শিরিকই বলি। কিন্তু সাধারণত আমাদের লোকজন যেই অর্থে দিয়ে থাকে ওটা ওই শিরিক নয়, যেই শিরিক আমরা এক বাক্যে শিরিক বলতেই বুঝাই, ওটা ছোট শিরিক হয় বেশিরভাগ ক্ষেত্রে। কখন বড় শিরিক হবে? বড় শিরিক হবে যখন সে ভরসাটা তাবিজের উপরে এমনভাবে করবে যেটা আল্লাহর উপরে করতে হয়, যে তাবিজটাই আরোগ্য দাতা, আরোগ্যের মাধ্যম না, আরোগ্য দাতা। মাধ্যম বললে ছোট শিরিক এবং বেদাত এবং কুসংস্কার, আরোগ্য দাতা বললে বড় শিরিক। এই পার্থক্য এটা করা দরকার আছে আপনার ইলম জানার জন্যই। এরপরে এর প্রভাব যেটা হয় হবে, কিন্তু আপনার ইলমটা সঠিক হওয়ার কি আগে প্রয়োজন নয়? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, প্রত্যেক মুসলিম ব্যক্তি মাত্রই, সে নর হোক নারী হোক, সে যেই পর্যায়ের হোক, সে আসলেই কি অন্য কিছু জ্ঞান অর্জন করেছে না কোনো কিছুই করে নাই। জাগতিক জ্ঞানে সে একেবারে হিমাদ্রিতে পৌঁছে গিয়ে থাক কিংবা না থাক, অথবা ধর্মীয় বিষয়ে তার টাইটেল হাজারও আছে, দিনের ক্ষেত্রে তাকে অবশ্যই যেটা মাধ্যমে আল্লাহকে চেনা যাবে, পরকালের জ্ঞান অর্জন হবে, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জ্ঞান অর্জন হবে, যেভাবে ইবাদত করলে আল্লাহ পাওয়া যাবে, যেভাবে ইবাদত করলে কবুল হবে, এগুলো জানা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ। তারাবির নামাজ 20 রাকাত বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী সাব্যস্ত নাই, কিন্তু এটাকে জাল বলার তো কোনো কায়দা নেই যে 20 রাকাতের সকল হাদিস জাল। এই কথাগুলো তো বলা সঠিক নয়। এটা যদি এসে থাকে, নেটের মধ্যে প্রচার লাভ করে থাকে, আপনাদের উচিত এগুলোর প্রচার কমিয়ে দেওয়া। কেননা সুখ্যাতিপূর্ণ কথা ছাড়া যে কথাগুলো হবে এগুলো ভুল তো পাপ, এবং ভুলের মাধ্যমেই পাপ আরো বাড়ে, সমাজ আরো বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। তো অতএব ফুল যারাই দিচ্ছে এটা অবশ্যই পাপ করতেছেন, হাস্যকর কাজ করতেছেন, এটাতে কোনো কাজ হচ্ছেও না, এবং এটাতে একটা কুসংস্কার হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো এটা বিধর্মীদের পদাঙ্ক অনুসরণ করা হচ্ছে। এর চেয়ে আরো মারাত্মক কথা এটা বোঝার বিষয় যে বিধর্মীদের পদাঙ্ক অনুসরণ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের পদাঙ্ক অনুসরণ করলে হাসর তাদের সাথে হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ।
এটা পরিণতিতে গিয়ে আটকাই পড়লো আপনাকে। হাসর যদি বিধর্মীদের সাথে হয়, আপনার আর কিসের আশা থাকে? আপনার তো পরকাল অন্ধকার হয়ে যায়। দুনিয়াতে শিরিক করেও কেউ তওবা করে মাপ পাইতে পারে, কিন্তু হাসরের কথা যেখানে বলে দেওয়া আছে, তাহলে ওদের পদাঙ্ক অনুসরণ থেকে বিরত থাকতে হবে। আজকে নামে বেনামে এবং আপনার কার্যত দোহাই দিতে গিয়ে হয়তো বিপরীত বলা হচ্ছে, কিন্তু আমাদের সমাজে বিধর্মীদের পদাঙ্ক অনুসরণের প্রবণতা বেড়ে যাচ্ছে। কায়দা কৌশল করে সরকারি নিয়ম কানুনের অধীনে আজকে আমাদেরকে বিধর্মীদের তাবেদার বানানো হচ্ছে। আমরা এমনিই গোলামির জিঞ্জির পরে আছি, এর উপরে আমাদেরকে আরো জিঞ্জির পরানো হচ্ছে। আপনি সেটা খেয়াল না করে খালি ভাষা কয়েকটা কথাকে এলোমেলো করে এলোপাথাড়িভাবে বলে অথবা প্রচার করে আপনি ক্রেডিট নিয়ে নিলেন, আর মানুষের মধ্যে একটা মনে করলেন যে আমি একটা হিড়িক ফেলে দিয়েছি। আসলে হুলস্থুল সৃষ্টি করে দিয়েছেন। সঠিক ছাড়া আমাদের কাছে কোনো জিনিসের হিড়িক নেই, এটা সব হুলস্থুল, এটা সব ভাইরাল, যার অপর নাম হলো ভাইরাস। অথচ আমাদের উচিত এই সবগুলো বাদ দিয়ে আল্লাহ পাক যে উদ্দেশ্য কোরআন আমাদেরকে নাজিল করেছেন এবং সিয়াম সাধনা দিয়েছেন, এগুলো হলো আত্মশুদ্ধি। আজকে দলিল সহকারে বলবো, কালকে সময় খুব কম, পয়েন্ট বলতেছি। আত্মশুদ্ধি এটা হলো আপনার সকল সাধনার সার নির্যাস, তাকওয়া। আর ওইটার কথাই কোরআন কারীম আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, রোজা প্রবর্তন করার লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই আত্মশুদ্ধি হয়ে গেলে আজকে আমাদের এই ভেজালে পেত না। আলেমরাও যে পরিমাণ লাগামহীন কথা বলছে, তারা এগুলো বলতে পারে না। সাধারণ মানুষ তাদের এই কথাগুলো তো অনুসরণ করতে পারে না, এবং মাঝখানে আরেক দল এটা প্রচার করার জন্য সে দায়িত্ব নিতে পারে না, কশ্চিন কালেও না। তার আগের দায়িত্ব সে বুঝতো তাকওয়ার অধীনে আমার এই কথা কতটুকু বিচারে টিকছে কি টিকছে না, আমি এটা প্রচার করে কি আর গুনার মধ্যে শরীক হচ্ছে কিনা, আমার এই কথাগুলোর মাধ্যমে কি আর বিভ্রান্তি বাড়ছে কিনা, আমি কি রমজান মাসে অন্তত এই কথা বলতে পারি কিনা। রমজান মাস বলতে রাত্রেও আপনি যে কোনো কথা বলতে পারবেন না। হালাল জিনিস থেকে বিরত থাকার মাধ্যমে হারামকে কিভাবে আপনি পরিহার করতে পারেন, এই ট্রেনিংকে পাকাপুক্ত করা, এটা হলো লাআল্লাকুম তাত্তাকুনের অধীনে। এবং এটা করতে পারলে আল্লাহ পুরস্কার কি দিয়েছেন, সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। প্রকৃতপক্ষে যারা মুত্তাকি হবে, আল্লাহ কেবলই তাদের ইবাদতগুলো কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আজকে আমাদের বেশিরভাগ মানুষ কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা হ্যায় কিধর দেখতা হ্যায়। ফার্সি ভাষী কবি বলছেন, কিছু ফার্সি কিছু উর্দু মিলিয়ে, যে তার পথ তো যাচ্ছে কবরের দিকে, কিন্তু তার দৃষ্টি দুনিয়ার দিকে। ও যাচ্ছে কোন দিকে আর তাকাচ্ছে কোন দিকে? আজকে বেশিরভাগ মানুষের এই বেহাল দশা। বেশিরভাগ মানুষ আজকে বেদিশা, দিশাহারা, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ বাস্তবে আমাদের হাত পা সহ, উনি বলছেন পায়ের কথা, পুরা শরীর, আমার পুরা জীবনটা ধাবমান কবরের দিকে। একটা মুহূর্ত যাচ্ছে, তার মানে আপনি কবরের দিকে এগোচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য নাওয়ির হায়াতাকা বিল হুদা, নাওয়ির হায়াতাকা বিল হুদা ওয়াসলুক তারিকাত তাইবিন ওয়া'মুর ফুআদাকা বিত্তুকা ফাল উমরু মাহদুদুস সিনিন ওয়ারদিল ইলাহা বিতাআতিন তুসঈদুকা ফিদ দুনিয়া ওয়া দীন। আলোকিত করেন আপনার জীবনকে হেদায়েতের মাধ্যমে, এবং আপনি শামিল হন হেদায়েত প্রাপ্তদের, তওবাকারীদের কাফেলায়, এবং আপনার অন্তরকে আলোকিত করেন তাকওয়ার মাধ্যমে। কেননা আয়ু আমাদের অত্যন্ত সীমাবদ্ধ, খুবই সংকীর্ণ, এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে আপনি তাকে সন্তুষ্ট করেন, তাইলে আপনি দুনিয়াতেও সৌভাগ্যবান হবেন, সুখী হবেন, আখিরাতেও আপনি জান্নাত লাভে ধন্য হবেন। আল্লাহু আকবার। এই কথাগুলো চিন্তা করলেই তো আমাদের হয়ে যায়। আর সেটা মনে রাখবেন যে মাল্লাম ইয়াকুন লিল বিসালি আহলান ফাকুল্লু তাআতি যুনুবু। আপনি যা কিছু করেন না কেন, সারা পৃথিবী হাঁক ডাক দিয়ে আপনি ইসলামী প্রতিষ্ঠান করে, ইসলামিক আয়োজন অনুষ্ঠান করে, আপনি একেবারে নাম কুড়িয়ে, আপনি রিয়েলিটি শোতে একেবারে ইসলামকে নিয়ে উপস্থাপন করে, আপনি সব কিছু তারাবি পড়িয়ে, তারপরে আর যা আছে কোরআনের প্রতিযোগিতায় পুরস্কারের অংশ নিয়ে নিজে দিয়ে, তারপরে দান খয়রাত, দান দাক্ষিণ্য, যাকাত, ফিতরা সব দিয়ে আপনি সারা দুনিয়া ভর্তি করে দেন না কেন, কিন্তু ওই যে সূরা মায়েদার 27 নম্বর আয়াত, আর কবি যেটা বললেন যে যদি অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে আপনি ব্যর্থ হন, ফাকুল্লু তাআতিহি যুনুবু, তার সমস্ত পুণ্য হলো পাপে রূপান্তরিত হয়ে যায়। কোনো লাভ নাই। এজন্য অন্তত যারা সহি আকীদার দাবি করেন, তাদের সবার আগে খেয়াল করা দরকার আমলটা কবুল হচ্ছে কোন পথে। খালি ইখলাস আর সুন্নতের অনুসরণ বলে দিলেন এতেই শেষ? আগেও তো ঈমান লাগবে, আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে, তারপরেও সেটা নষ্ট করা থেকে বাঁচা লাগবে। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কোটা দিলে, কষ্ট দিলে দানের জায়গায় থাকে না, সেটা পণ্ডশ্রমে পরিণত হয়ে যায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে বিনষ্ট করো না। তার মানে আল্লাহ রাসূলের আনুগত্য থেকে কোনো একটা জায়গায় গিয়ে এক তিল পরিমাণ সরে গেলেও তো আবার সেই কাজগুলো নষ্ট হয়ে যায়। এই কাজগুলো নষ্ট হওয়া থেকে রিয়াকারির মাধ্যমে নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন না। মান আমিলা আমালান
আশরাকা ফি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, আমি যেই আমলের মধ্যে রিয়াকারী থাকে আমি তাকেও বর্জন করি, পরিত্যাগ করি, তার শিরককেও আমি আল্লাহ একেবারে ফেলে দিই। কোনোভাবে আল্লাহ পাক সেটা কবুল করেন না। রমজান এসেছে আমাদেরকে এই সাধনা দেওয়ার জন্য। শুধুমাত্র ভাষা কোথায়, আপনিও আহলুস সুন্নাহ, তারাও আহলুস সুন্নাহ, ওরাও বলছে আমরা নাজাত প্রাপ্ত, আপনিও বলছে আপনি নাজাত প্রাপ্ত, দাবিতে সবাই সমান। কিন্তু আমল নষ্ট করার ক্ষেত্রেও আবার দেখা যায় সবাই সমান। আমলকে সঠিক না করার ক্ষেত্রে অন্যরা যদি বাহাদুর থাকে, আমরা সঠিকের ক্ষেত্রে তাদের চেয়ে একটু ভালো, কিন্তু আমল নষ্ট করার কাজ তো আমরাও করছি একেবারে পাল্লা দিয়ে। আল্লাহ তোমার আসমা হোসেনা ওসিলাতে দোয়া করছি, আমাদের সাধনা যেভাবে করলে আল্লাহ সঠিক হয়, তোমার কাছে কবুল হয় এবং কবুল হিসাবে থাকে আল্লাহ, দুনিয়া আখিরাতে কাজে লাগে আল্লাহ, তুমি সেইভাবে আমল করার তৌফিক দাও করো, মাবুদ দান করো। আর আমাদেরকে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দায় পরিণত করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।